আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কম্পিউটার ইনস্ট্রাকশন সম্পর্কে। তাহলে শুরুতে আসি, কম্পিউটার ইনস্ট্রাকশন কি? কম্পিউটার ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটার প্রোগ্রামে কিছু নির্দেশ দেওয়া, অর্থাৎ কখন আমরা যোগ বা বিয়োগ করব, মানে ওইটার হচ্ছে অ্যাড্রেস কোড দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে যোগ বিয়োগ বা ইনক্রিমেন্ট কমপ্লিমেন্ট যেটা ইচ্ছা ওইটা আমরা করতে পারি। এখন এই কম্পিউটার ইনস্ট্রাকশনের ভিতরে আমাদের হচ্ছে দুইটা ফরম্যাট আছে, যেটা হচ্ছে ডেটা ফরম্যাট আর হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। এখন ডেটা ফরম্যাট হতে পারে অ্যারিথমেটিক, লজিক্যাল, ইনপুট বা আউটপুট। আর ইনস্ট্রাকশন ফরম্যাটের ক্ষেত্রে মেমোরি রেফারেন্স হতে পারে, রেজিস্টার রেফারেন্স এবং ইনপুট আউটপুট রেজিস্টার। এখন এরা প্রত্যেকেই হচ্ছে 16 বিট, টোটালে 16 বিট হবে। এখন এই অ্যারিথমেটিক, লজিক্যাল, ইনপুট আউটপুট সবাই 16 বিটে। এখন যখন মেমোরি রেফারেন্স, এটাও 16 বিট, কিন্তু 16 বিটের প্রথম 4 বিট হবে আমাদের অপারেশন, মানে এখানে হচ্ছে কোন অপারেশনটা হচ্ছে, কোন অপারেশনের কোড কত দেওয়া আছে সেটার উপরে ভিত্তি করে এখানে এই প্রথম 4 বিট হচ্ছে সেটাই ভিত্তি করবে যে এখন কোন অপারেশনটা সম্পূর্ণ হবে। পরবর্তী থাকে তাহলে আর কত বিট? 12 বিট থাকে। সেই 12 বিট দ্বারা হচ্ছে অ্যাড্রেসকে নির্দেশ করবে। এটা হচ্ছে মেমোরি রেফারেন্সের ক্ষেত্রে। এখন এই রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে প্রথম 4 বিট যেটা, সেটা আমাদের একটা কোড থাকবে। এটা হচ্ছে জাস্ট একটা কোড, 4 বিটের একটা কোড থাকবে। আর পরবর্তী যে 12 বিট, সেই 12 বিট দ্বারা হচ্ছে এই যে হচ্ছে রেজিস্টার, সেই রেজিস্টারের অপারেশন অথবা টেস্ট, এটাকে মিন করবে হচ্ছে পরবর্তী 12 বিটে। তারপর আসি ইনপুট বা আউটপুট যে রেফারেন্স, সেটার উপরে ভিত্তি করে এটা আমাদের হচ্ছে ভাগ হতে পারে 4 বিট, 6 বিট এবং হচ্ছে আরেকটা 6 বিট। অর্থাৎ প্রথম 4 বিট যে কোড, এই কোডই থাকবে, এই 4 বিট কোনো চেঞ্জ হবে না। কিন্তু পরবর্তী 12 বিট, সেই 12 বিটটা 2 ভাগে ভাগ হবে 6 বিট করে, এবং এটা টোটাল দ্বারা একটা ইনপুট আউটপুটের যে হচ্ছে অপারেশন বা টেস্ট, এটাকে বুঝাবে। তাহলে এখন আমরা জেনে নিলাম কি কখন হচ্ছে মেমোরি রেফারেন্স দ্বারা কি বোঝাচ্ছে, রেজিস্টার রেফারেন্স, এবং ইনপুট আউটপুট রেফারেন্স দ্বারা কি বোঝাচ্ছে। এখন এটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি যে হচ্ছে আমরা কোন অপারেশন কখন করতেছি, বা হচ্ছে কিভাবে থাকলে আমি বুঝবো যে এখন আমার যোগ করতে হবে বা কমপ্লিমেন্ট করতে হবে, বা হচ্ছে আমার জাম্প করতে হবে, কি করতে হবে, জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো। এখন এগুলোর ভিতরে এই যে এই সাইডের যে হচ্ছে সিম্বলগুলো আছে, এগুলো দেওয়া হচ্ছে জাস্ট সিম্বল, এটা আর কিছু না। সিম্বল আমার কোন ইনস্ট্রাকশনে কোন সিম্বলটা আছে সেটার উপরে ভিত্তি করে আমরা দেখব পরবর্তী কাজটা। যেমন এখানে আছে কি হেক্সাকোড। এখন এই হেক্সাকোড কোনটা? ওই যে আমরা হচ্ছে প্রথম 4 বিটের কথা বলে আসছি, সেই 4 বিট হচ্ছে এই হেক্সাকোড। অর্থাৎ এখানে আমাদের প্রতিটা হচ্ছে ভ্যালু, যে টোটাল হচ্ছে আমাদের 16 বিট, সেই 16 বিটটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি 4 বিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার দ্বারা। অর্থাৎ যেরকম আমি যদি বলি হচ্ছে 3204, এরকম ভাবে যদি আমরা বলি, তাহলে এইটা হবে কি একটা হেক্সাকোড। অর্থাৎ এটার প্রথম 4 বিট হবে এই 3, আর পরবর্তী এই যে হচ্ছে 204, এটা হবে কি আমার একটা অ্যাড্রেস অথবা কোনো একটা অপারেশন। এখন তাহলে সেভাবে আমরা যখন এখানে আসছে, তার মানে এখানে হেক্সাকোড, তার মানে এটা হচ্ছে হেক্সাকোড প্রথম যে 4 বিট, সেই 4 বিট হচ্ছে 0। আর ডেসক্রিপশনে এখানে কি তার মানে আমি কাকে একটা যে কোনো যেই ভ্যালুটা আমার দেওয়া থাকবে, সেটা আমরা যদি এ ধরি, তাহলে এ কে আমরা করব কার সাথে? মেমোরিতে আমার যে ভ্যালুটা আছে, মেমোরিতে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর সাথে এ কে করে দেব। পরবর্তী যে ইনস্ট্রাকশন সেটা আছে কি অ্যাডে হচ্ছে 1m। এই 1m এটা হচ্ছে কি এই ছোট হাতের m দ্বারা বোঝাচ্ছে এখানে অ্যাড্রেস, আর এখানে বড় হাতের m যেটা, এটা হচ্ছে মেমোরিতে রাখা একটা ভ্যালু। তাহলে এই 1m হচ্ছে প্রথম 4 বিটের যে অ্যাড্রেস নাম্বার, সেই অ্যাড্রেস
মিন করছে, তাহলে এটার ডেসক্রিপশনে কি অ্যাড করবে, কি এর সাথে অ্যাড করবে ওই মেমোরিতে যেই ভ্যালুটা দেওয়া থাকবে তার সাথে, অর্থাৎ যেটা হবে কি a প্লাস m, এটা আমি যোগ করে যা পাবো তা আবার আমি কি করব এর ভিতরে রেখে দেব। এখন সাবের ক্ষেত্রে যেরকম হচ্ছে, এটা আমাদের প্রথম 4 বিটের অ্যাড্রেস কোড দেওয়া আছে, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট করতে হবে এর সাথে এভাবে। আবার ইনক্রিমেন্টের ক্ষেত্রেও এইভাবে বলা হয়েছে, কমপ্লিমেন্টের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে। এখন আসি আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিএসবি এবং বিইউএন। এখন বিএসবি এবং বিইউএন এই জিনিসটা আসলে কি? বিএসবি আমরা যখন হচ্ছে এর আগে আমরা এমনিতে নর্মাল যখন আমরা কোড করি তখন কিন্তু আমরা লুপের ব্যবহার করি, অর্থাৎ প্রয়োজন হয় আমাদের একটা অ্যাড্রেস থেকে অনেক দূরে কোনো একটা জায়গা হচ্ছে জাম্প করা, তো এই জাম্প করার ক্ষেত্রেই আমরা হচ্ছে বিএসবি ইউজ করব। এখন জাম্প যে করব, জাম্প করার পরে আবার আগের জায়গায় যে আমি ফিরে আসার দরকার হইতে পারে বা হচ্ছে প্রয়োজন হবে আমরা আবার আগের জায়গায় আসব, সেই জিনিসটা করার জন্য আমাদের দরকার হবে এই বিইউএন, অর্থাৎ যেখানে আমাদের বিএসবি আসবে সেখানে আমাদের বিইউএন মাস্ট আসবেই, কারণ লুপ শুরু করলে লুপটাকে আমার ক্লোজ করতেই হবে, তার জন্য আমার বিইউএন প্রয়োজন। এখন আসি আমরা এই যে হেক্সা কোড যেটা দেওয়া থাকবে প্রথম 4 বিট, এইগুলা দ্বারা আমরা কিভাবে কি বুঝবো। কোনো একটা অ্যাড্রেসের ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে যখন বিএসবির এই যে কোডটা, অর্থাৎ আমি যদি কখনো আমার যদি কোনো জায়গায় এরকম 5045 সাপোজ এই জিনিসটা লেখা আছে, তাহলে প্রথম 4 বিট দ্বারা আমরা কি বোঝাচ্ছি, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের হেক্সা কোডের যে 4 বিট সেটা, অর্থাৎ এই 5 দ্বারা বুঝবো আমরা হচ্ছে এখন কোন অপারেশনটা করব, অর্থাৎ এখানে কোন ইনস্ট্রাকশন কাজ করবে এই জিনিসটা বুঝবো। তাহলে এখানে এই 5 দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে, এখানে হেক্সা কোড কার 5 আছে, 5 আছে আমাদের এই বিএসবির, তাহলে এখন আমরা কি করব, বিএসবি করব। অর্থাৎ এরকম কোথাও যদি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কনফার্ম হতে পারবো এখন আমরা বিএসবি করব। এখন বিএসবি করলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিএসবি করে এই যে হচ্ছে মানে পরবর্তী কোন অ্যাড্রেসে শিফট হব সেই জিনিসটা আমার এখান থেকে দেখা যায়। এম এর মান যেটা হবে পিসি প্লাস হচ্ছে 6000। এখন এই 6000টা কিভাবে বুঝবো, 6000 আসলো কোথা থেকে, এই 6000টাকে আমার আনতে হবে এই বিইউএন এর যেই হচ্ছে হেক্সা কোড দেওয়া থাকবে তার থেকে, অর্থাৎ হেক্সা কোড এখানে যদি হচ্ছে 6M থাকে, মানে আমাদের হচ্ছে 4 বিটের যে প্রথম বিট, হেক্সা কোডের যে টোটাল হেক্সাডেসিমালের যে 4 বিট সেটা হচ্ছে প্রথম বিটটা যদি আমার 6 থাকে, তাহলে আমার এই যে হচ্ছে বিএসবির যে ভ্যালুটা এম, সেই এমটা হবে কি পিসি, বর্তমান পিসির ভ্যালু যেটা থাকবে তার সাথে এই যে বিইউএন এর যে হেক্সা কোড দেওয়া থাকবে সেটা, এবং পরবর্তী 3 বিট আমার হবে কি 0। তাহলে এভাবে হচ্ছে আমার কি এই যে বিএসবির ভিতরের যে বড় হাতে এম অর্থাৎ হচ্ছে মেমোরি ভ্যালু যেটা, সেই মেমোরি ভ্যালুটা হবে এভাবে। এখন এখানে আমার বিইউএন যদি আমাদের 6M না থেকে যদি বিইউএন আমার এখানে 8M এটা থাকতো, তাহলে আমাদের বিএসবির এম যেটা সেই এমটা হতো পিসি প্লাস 8, তারপরের 3 বিট হবে আমার কি 0, এটা হবে আমাদের মেমোরি ভ্যালু যেটা এম সেই এম। এখন তাহলে পিসির মান কত হবে, তাহলে পিসি ইজ ইকুয়াল টু হবে এই এম প্লাস 1, অর্থাৎ পিসি প্রতিটা ইনস্ট্রাকশন শুরুর সাথে সাথে পিসির ভ্যালু 1 বাড়াই দেয় যাতে আমরা পরবর্তী ইনস্ট্রাকশনটা শুরু করতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এরপরে এই যে মেমোরি ভ্যালু, এই মেমোরি ভ্যালুটাকে আপডেট করে সাথে সাথে পিসির ভ্যালু আপডেট হয়ে যাবে। এরপরে এই বিএসবি শুরু হওয়ার পর থেকে বিইউএন মানে বিইউএনকে পাওয়ার আগ পর্যন্ত সাবরুটিন চলবে, অর্থাৎ ওখানে একাধিক ইনস্ট্রাকশন কাজ করতে পারে। তাহলে যতগুলো ইনস্ট্রাকশন কাজ করবে প্রতিটা ইনস্ট্রাকশনের কাজ শেষ করে আমরা যখন এই বিইউএনকে পাবো, বিইউএনকে পাইলাম, সাপোজ আমরা হচ্ছে 64 নাম্বার বা হচ্ছে কোনো একটা অ্যাড্রেসে গিয়ে
আমরা BUN কে পাইলাম, অর্থাৎ 60 সামথিং কিছু একটা আমরা পেয়েছি। তখন আমাদের কি হবে, তখন আমাদের হচ্ছে এই যে 6 এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে BUN এর। এরপরে পরবর্তী এটা হবে কার জন্য, এটা হবে আমাদের হচ্ছে ওই যে বিএসবিটা শুরু হয়েছে তার ভ্যালুটা হবে এটা। অর্থাৎ এখান থেকে আমরা যাব সেই বিএসবির কাছে গিয়ে যেই এম দেওয়া থাকবে সেই এমটা তখন হয়ে যাবে কি অ্যাড্রেস, সেই অ্যাড্রেস তার পরবর্তীতে সেই অ্যাড্রেস কোথায় আছে ওই জায়গা থেকে আমার আবার ইনস্ট্রাকশন শুরু। তাহলে এই ভ্যালু যেটা থাকবে সেই অনুযায়ী আমরা হচ্ছে সেখানে যাব, সেখানে যাওয়ার পরে ওখানকার এম যেটা আছে সেটা হয়ে যাবে তখন আমাদের এম, অর্থাৎ হচ্ছে তখন আমার পিসি হয়ে যাবে, সেই এমটাই হয়ে যাবে আমাদের কি পিসির ভ্যালু, অর্থাৎ সেখান থেকে আবার আমার ইনস্ট্রাকশন শুরু হবে। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে যে মেমোরি রেফারেন্স অর্থাৎ কম্পিউটার ইনস্ট্রাকশনের যে বেসিক জিনিসটা সেটাই। এখন এখানে যে হচ্ছে আমরা সিম্বল যতগুলো দেখলাম, এছাড়া আরো অনেক সিম্বল হতে পারে, তার পরিবর্তে হেক্সা কোড এক এক সময় এক একটা দেওয়া থাকতে পারে। এখানে যে এন্টের জন্য যে 0M অল টাইম হবে এরকম কোনো কথা নাই। এখানে হচ্ছে অপারেশনের যে হচ্ছে চার্ট টেবিলে যেরকমভাবে হেক্সা কোড দেওয়া থাকবে সেরকম অনুযায়ী আমাদের হচ্ছে সলিউশন করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা এটা সম্পর্কে একটা এক্সাম্পল দেখব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।